আল্লাহর নবী পুটলাটা বাপজি মাথা থেকে নামালেন না। বুড়িমা আরাম নিলাম, নবী আমার পুটলা নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে। ও বাপজি ভাইরাও, নবীদের দেহতে শক্তি বেশি না কম? মানুষের যে বলে মানুষের চেয়ে বাবা বেশি। আল্লাহর নবী বলেন প্রতিটা নবীর শরীরে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় মিলে আমার আল্লাহ প্রতিটা নবীকে বাবা 4000 যুবকের শক্তি একা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার ডাক দিয়ে বলে বুড়িমা আমার পুটলা নামানো লাগবে না, তুমি আরাম খেয়ে নাও। বুড়িমা রাস্তা যেতে যেতে বাবা 3 জায়গায় বাপজি দম নিল, আরাম নিলাম। বুড়িমা বলে আমি দেখলাম 3 জায়গায় এই যুবক পুটলা নামাই না। ঠিক বুড়িমার গন্তব্যস্থানে নবী আপনার পুটলা নিয়ে পৌঁছে গিয়েছে। বুড়িমা বলে বাবা এখানে পুটলা নেমে দাও, আর তোমাকে যাওয়া লাগবে না। ওরে যুবক আমার আর ভয় নাই, আমাকে আর মক্কা নগরে মারতে পারবে না। আব্দুল্লাহর সন্তান আল্লাহর নবী যে দাঁড়িয়ে আছেন, পুটলা কেন নেমে দিও? বলে বুড়িমা বেয়াদবি হলে মাফ করো ভা। বুড়িমা আমার ব্যবহারে যদি তুমি কোনো ব্যথা পেয়ে যাও তুমি ক্ষমা করবা। বুড়িমা বলে বেটা কত পারিশ্রমিক নিবা বলো, এর বিনিময়ে কত টাকা তোমাকে দেওয়া লাগবে? তুমি আমার বড় উপকার করে দিলাও। আল্লাহর নবী বলেন গো বুড়িমা নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود إبراهيم پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা ওয়াসমে মাকি ওয়াসমে মাকি মাদানী শাহে মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা আচ্ছা ভাই এভাবে দাঁড়িয়ে না থেকে একটু ভিতর বসতে পারবেন না ভাই একটু দয়া করে যদি একটু বসতে ভাই একটু আমরা ওই পেছনকার ভাই আমি যুবক ভাই আমি তোমাদেরকে বলছো ভাই ভাই একটু ছন্ন ছাড়া হয়ে না বসে একটু যদি এগিয়ে আসতে
তো গভীর রাত্রিবেলা বিশ্ব নবীর একটা সুন্নাত জিন্দা হতো। ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমরা আর কিছুক্ষণ একটু গুছে বসি। যেসব বাপজি ভাইয়েরা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, বাপজি ভাইয়ের সামনে আছে, আমরা সকলেই দোয়ার কাঙাল। কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি অনেকে চলে গিয়েছে। তাদের বাপজি কবরে আযাব যেন মাফ করে দেয়, এটাই তো আমাদের আশা নাকি বাপ? সে আশা নিয়ে বসেছি আমরা, শেষ দোয়া নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাব। আমি ভাই আর একবার আপনাদের সকলকে দুরূদ ইব্রাহিমকে পড়ার জন্য অনুরোধ করব। আমি প্রথমে যে দুরূদ পড়লাম, অনেক বাপজি ভাই দুরূদ পড়লেন না, অনেকে গল্প করছিলেন। কেউ কেউ বাপজি চা খাচ্ছিল, আবার কেউ চা রেখে দেখলাম বিস্কুট রেখে দিয়ে দরুদটা পড়লেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছেন। যেমন আপনারা আমার দিকে চেয়ে আছে, নবীজি সাহাবার দিকে নবী তাকাচ্ছিলেন, সাহাবারা নবীর দিকে চেয়েছেন। সাহাবারা জানতেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী আমরা পেয়েছি। আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? একটু কথা বলুন। আমরা ভাগ্যবান যে নবীজির উম্মত হওয়ার জন্য পৃথিবীতে প্রায় 53টার উপরে নবী রাসূল, দুনিয়াতে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, মিশকাত শরীফে পাওয়া যায়। আবার অনেক উলামার মুখে বাপজি এটা শোনা যায় মতান্তর 2,24,000 নবী রাসূল, বলে না? এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে প্রায় 53টার উপরে নবী রাসূল তারা আফসোস করেছিলেন। তারা বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে নবী রাসূল না করে শেহে জামানার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমাকে উম্মত করে বানায় পাঠাতে, অর্থাৎ আপনার আমরা যে নবীর উম্মত, এই রকম করে যদি ওই নবী রাসূলদেরকে পাঠাতো, ওরা নবী রাসূলের চেয়ে নবীর উম্মত হলে বেশি খুশি হতো। বলুন সুবহানাল্লাহ। প্রায় 53টা নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, দোয়া করেছিলেন, না আল্লাহ একটা নবী রাসূলের কথা কবুল করেছিলেন। সেই নবীটার নাম মনে আছে বাপ? হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়ার বুকে বাপজি কলেমার দাওয়াত দিয়েছিলেন, বিয়ে হয়েছিল না। উনি জীবিত না মৃত একটু কথা বলে? উনি মরে গিয়েছেন না বেঁচে আছেন? উনি বেঁচে আছেন আসমানে। আল্লাহ তাকে জিন্দা অবস্থায় তুলে নিয়েছেন। বাপজি সেই নবী মরুভূমির ময়দান দিয়ে তার প্রায় 8-9টা তার ভক্তকে নিয়ে হাঁটছিল। হঠাৎ করে একজন ওনার মুরিদ বলেন, আমি দেখছিলাম ওনার সাহাবা ঈসা আলাইহিস সালাম হাঁটছেন আর পেছন দিকে একটা পাথরের দিকে তাকাচ্ছে। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ঈসা নবী পয়গম্বর, তুমি বারবার সামনের দিকে পা ফেলছো আর পেছন দিকে কেন? তুমি পাথরটার দিকে ঘুরে ঘুরে তুমি তাকাচ্ছো। হযরত ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি পাথরটার দিকে ঘুরে ঘুরে তাকানোর কারণ, ওগো মাওলা, পাথরটা দেখতে অতি চমৎকার মনে হয়, পাথরটা দেখতে আমাকে ভালো লাগে। আমার আল্লাহ বলেন, ওরে ঈসা নবী পয়গম্বর, তুমি অপরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেলেও,
ওরে আমার ঈসা নবী পয়গম্বর, ওই পাথরের ভিতরটা তুমি যদি একবার তাকিয়ে দেখো তুমি অবাক হয়ে যাবা। ঈসা নবী আলাইহিস সালামের সামনে দিকে গেলেন না, ওই পাথরটার কাছে দাঁড়িয়ে বলেন আল্লাহ বলুন এই পাথরের ভিতরে আমার কি নিদর্শন রয়েছে, আমি দেখলে পাগল হয়ে যাব, আমি অবাক হয়ে যাব, আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ বলেন ওরে ঈসা নবী পয়গম্বর, তোমার সামনে যে ছোট পাথর রয়েছে বলে হ্যাঁ, ওই পাথরটা দিয়ে বড় পাথরটাকে তুমি আঘাত করাও। যে পাথরটা তুমি ঘুরে ঘুরে বারবার তুমি দেখছিলাও, ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর নিয়ে বাবা ওই যে পাথরটাকে দেখতেছিলাও, যে পাথরটা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন অতি চমৎকার লাগছে পাথরটাও। ঈসা নবী বাবা পাথরটা নিয়ে বিসমিল্লাহ বলে বাপনি আঘাত করলেন, আল্লাহ ইশারায় পাথরখানা বাপনি আজাদ হয়ে গেল। ঈসা নবী পয়গম্বর বলেন আমি দেখলাম ওই পাথরটা দুই দিকে ভেঙে চলে গেল, আর ভিতর দেখলাম একটা বৃদ্ধ মানুষ বাবা ওই পাথরের ভিতরেই পড়তেছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা। ভাই মহব্বত বড়ি লজ্জা করবো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী দেখে তার চোখ দুটো মনে হচ্ছে কপালে উঠে গেছে। বলে তুমি খাবার কোথায় পাও? এই পাথরের ভিতর ভরা ছিল। উনি বললেন খাবার আমাকে আল্লাহ দেয়। গত কয়েক বছর আগে, প্রায় 3 বছর হয়ে গেল বাবা, কি 4 বছর হবে, বীরভূম জেলায় ওই মোহাম্মদ বলে একটা বাজার আছে, মোহাম্মদ বাজার, ওখান থেকে প্রায় 17-18 কিলোমিটার ভিতরে একটা জায়গার নাম আছে সেরেন্ডা, ভাড়কাটা সেরেন্ডা গ্রামের নাম। ওদিক থেকে অনেক পাথর আসে, পাথর খাদান আছে ওদিকে। তো ওখানে জালসায় গেলাম, আমি ছিলাম, কারি রিয়াসতুল্লাহ সাহেব ছিলেন, শওকত আলী সাহেব ছিলেন, দামাত বারকাতুহু আলী, আর আমি ছেলে মানুষ হিসেবে আমি ছিলাম। ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই একটা আল্লাহর কুদরত দেখবেন? বলল ভাই আল্লাহর কুদরত তো অনেক দেখতে পাচ্ছি, যে আমরা বেঁচে আছি এটা তো আল্লাহর একটা কুদরত, আমাদেরকে বেঁচে রেখেছে। তাহলে হুজুর আমরা পাথর ভাঙতে গিয়ে একটা পোকা পেয়েছি, যত্ন করে রেখেছি, প্রায় মাস 3 হলো পাওয়া। কি করে পেলে? তোরা পাথরটার কাছে নিয়ে গেল, পোকাটা যেখানে ছিল ওখানে গেলে দেখতে পাবেন এইসব পাথরকে বাপজি হামুড় দিয়ে, লোহার আপনার হাতুড়ি দিয়ে পাথরকে এমন কায়দা করে মারছে, মোটা মোটা পাথর, একদম কাঁচ যেমন বাপজি ভেঙে যায়, থান থান হয়ে খুলে যায়, ওইভাবে পাথরগুলো বাপজি খুলে যাচ্ছে। ভাঙার একটা কায়দা আছে। তারপর ওই পাথর বাপজি যখন এরকম হচ্ছে তখন ওই ফিতাতে দিচ্ছে, ওই যে খেসার নাকি বলে, পাথর ছোট ছোট করছে কেটে। কিন্তু প্রথমে বাপজি ওই ভিতর থেকে বোমা মেরে বা পাহাড়কে ভেঙে হাতুড়ি দিয়ে ভাঙছে। বলে হুজুর আমরা ওই হাতুড়ি দিয়ে ভাঙতে গিয়ে দেখছি বিশাল পাথরের ভিতরে একটা পোকা ভরা আছে। তো ওই পোকাটা যেখানে ছিল ওই জায়গাটা, পোকার যতটা শরীর অতটা শরীর নিয়ে বাপজি ওখানে গর্ত। আমরা পোকাটাকে সবুজ ঘাস পাতাটা তার ভিতরে রেখেছি। এলাকার হাজার হাজার মানুষ দেখতে ভিড় জমেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। মানুষ যারা যেটা পারে না সেটা আমি আল্লাহ পেরে দেখা। তো হযরত ঈসা নবী বলেন এই ভাই এই খাবার কোথায় পাও? বলে আল্লাহ দেয়। বলে এখানে কতদিন ধরে আছো?
ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই কতদিন বলছেন? ভাই আমি প্রায় 450 বছর ধরে আছি। ঈসা নবী বললেন, ভাই তাহলে তুমি তো আমার চেয়ে আল্লাহওয়ালা নেকির দাম বেশি তোমার, কারণ আমার বয়স তো বেশি হয়। ওই বৃদ্ধ লোকটা বলছেন, হে ঈসা নবী পয়গম্বর, আমি 450 বছর ইবাদত করে যতটা নেকি উপার্জন করেছি, আমি যেই নবীর কলেমা পড়ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী তো তখন আসে না। বলাই নবী ঈসা, আমি 450 বছর ধরে যা নেকি উপার্জন করেছি, আখির জামানার যে নবী আসবেন, যেই নবীর জিকির করছে, আমি কলেমা পড়ছি, সেই নবীর উম্মতরা 1 ঘন্টা লাইলাতুল কদর বলে একটা রাত্রি পাবে। ওই রাত্রিতে জাগলে আমার যে 3 ডবল নেকি তারা 1 ঘন্টায় পাবে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ শুধু তার দোয়া কবুল করেছেন। উনি আসবে কিয়ামতের আগে, উনি দুনিয়ার বুকে 40 বছর বেঁচে থাকবেন। এই 40 বছরের মধ্যে তিনি একটিবারও ভুলে হোক, কোন সময় আর কি করে হোক, একবারও বলবেন না যে আমি ঈসা নবী পয়গম্বর। সব সময় বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বাপজি, সেই নবীর আমরা উম্মত। বিনা আপিলে, বিনা দরখাস্ততে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এতে আমরা ভাগ্যবান না বাবা, যে বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবীর বাপজি হাতে জান্নাতের চাবি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তার উম্মতকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, তার আগে কোন নবী তার উম্মতকে নিয়ে জান্নাত যেতে পারবে না। একবার বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে বাপজি দুরূদ ইব্রাহিম বাপজি আমাদের অবশ্যই পড়া দরকার। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারাও, সাহাবারা সবাই মসজিদে নববীতে বসেছিল। আল্লাহর নবীজি এইভাবে বাবা দুটো আঙ্গুলকে জোড়া করে দেখালেন। আল্লাহর নবীজি বাম হাতে একটা কাঠের টুকরা বাবা এত বড় নিলেন। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, আমার আঙ্গুল দুটো পাশাপাশি আছে না ফাঁকা হয়ে আছে বলাও। সাহাবারা যারা দেখছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুটো আঙ্গুল খানা আমরা দেখতে পেলাম এবং পাচ্ছি নবী গো, আপনার আঙ্গুলে আঙ্গুল লেগে আছে, আঙ্গুল দুটো ফাঁকা নাই। আল্লাহর নবীজি এত বড় একটা কাঠের টুকরা নিয়ে বলুন, গো সাহাবারাও, এই কাঠের টুকরাটা কি দুই আঙ্গুলের মাঝখানে রাখা যাবে বলাও? ফাঁকা আছে কি বলো, রাখার মতো জায়গা? সাহাবারা বলে, নবী হুজুর নাও, আঙ্গুল দুটো ফাঁকা না, জোড়া লেগে আছে। নবী আপনি আঙ্গুল দুটো যদি ফাঁকা করেন তবে ফাঁকা হবে। ও নবীজি এখন ফাঁকা না, কাঠের টুকরা রাখা যাবে না। আল্লাহর নবী নবী বলেন, গো সাহাবারাও, কিয়ামতের ময়দানে একটা দল আমার একেবারে আঙ্গুল যেমন দেখতে পাচ্ছ জোড়া হয়ে আছে, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুবই কাছাকাছি থাকবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও, যারা দুনিয়ার বুকে আমার উপর দরুদ পড়বে। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার মতো নবীর মতো নবী আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মারা
এই রকম দয়ার নবী যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আর সেই নবীজি ধরা এসে, সেই নবীজি ধরা এসে দিলেন খুদার ঠিকানা। আর তোমার মতো নবী আর নবী হবে না। আর বিশ্বজান ঘুরলে যার জোড়া পাবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না। আমার নবীর মতো আর দুনিয়াতে নবী হবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর মতো নবী হবে, কথা বল। সেই নবী বাপজি আমাদের দাবি নবী। সবাই আমরা সেই নবীর উপরে বাপজি একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি মহব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই রাত্রি অনেক হয়েছে, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে বিশ্ব নবীর একটা পবিত্র জবান থেকে একটা হাদিস পড়েছি। নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনের বাপজি প্রথম যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে যে আমি অতি উত্তম করে চরিত্রবান নবী করে আমার রাসূলকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপর দিয়ে বাপজি পৃথিবীতে আর নবী হবেও না। নবীর মতো চরিত্রবান মানুষ নবী বাপজি পৃথিবীতে আজও জন্মায় না, আগামী তো জন্মাবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বাপজি 63 বছর বেঁচে ছিলেন, তাই তো নাকি বাপ? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার এমন কোন কাজ যেটা নবী করেন নাই উম্মতের উপর চাপিয়ে দিয়েছেন করতে, এরকম দলিল নাই। আমি ক্ষুদ্র জ্ঞানে বাপজি পাইনি। নবী যেটাই উম্মতকে বলেছেন সেটা আগে নবীজি আমল করে দেখে দিয়েছেন। সকলেই জানে রাসূলের জামানায় একটা মহিলা, একটা মেয়ে, তার একটা বেটা 5-6 বছর বয়স, খুব মিষ্টি ভালোবাসে। আমাদেরও দেখবেন মানুষের সবার রুচি এক না, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, আবার কেউ ঝাল খেতে ভালোবাসে। তো ওই মহিলা তার বাচ্চাটার হাতখানা ধরে রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার ডাক দিয়ে বলুন, গো মা আপনারা কেন, আপনি কেন এই মেয়ের বাচ্চা নিয়ে আমার দরবারে এসেছেন? ও বাপজি তাকান, ও বাপজি ও চলে যাচ্ছে নাকি? এ ভাই ঘুরে আসেন, দোয়া হবে আর কিছুক্ষণ পর। আরেকটু বসি বাপ, আরেকটু বসি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, মা এই ছেলেটা নিয়ে কেন আমার দরবারে এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলেছিল, নবী গো আমি আপনার দরবারে আমার ছেলেটা নিয়ে এসেছি, কেন আপনি জানেন না? বলে নাও। আল্লাহর নবী বলেন, গো বুড়ি মা একমাত্র অন্তরের খবর, গায়েবের খবর আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ জানেন। জানেন না? নবী রাসূলরা বাপজিকে গায়েবের খবর জানেন, কথা বলেন। আল্লাহর নবীজি বাপজি গায়েবের খবর জানেন না। নবী বলেন, আমি অতটাই অদৃশ্যের খবর, গায়েবের খবর বলতে পারতাম,
যতটা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মারফতে আমাকে জানাতেন তার বাইরে বলতে পারতাম না। ও বাপজি ভাইরা, অনেক মানুষে বাপজি মাথা নড়ালছেন নবী গায়েবের খবর জানে বলেও, কিন্তু না না, উর্দু দুশরি বলে বাপজি একটা কিতাব রয়েছে, একেবারে মাওলানা ক্লাসের বাবা প্রথম বাপজি ক্লাসের দিকে পড়ানো হয়। ওই উর্দু দুশরি বই বাবা একটা ঘটনা দেওয়া আছে। এক ইহুদি মহিলা গোশতকে বাপজি রান্না করেছিল 20 দিনের বাবা। আল্লাহর নবীকে বাপজি তার উদ্দেশ্য ছিল আল্লাহর নবী কিটা দাওয়াত করব, নবী আসবে, আমার 20 মাখানো গোশত নবীজি খেয়ে নেবে, নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ইহুদিনী মেয়েটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছিল, নবী গো, আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি গ্রহণ করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহর নবীর বাবা এত সুন্দর ব্যবহার ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বাবা বলা হয়েছে। আল্লাহ রাসূল এমন ব্যবহার দেখেছিলেন বেঈমানদের কাছে, নবীর ব্যবহার দেখে বাবা মানুষেরা থাকতে না পেরে ঈমান এনেছিল। ও বাপজি ভাইরা, আপনারা সকলে জানেন বেঈমান আবু জেহেলরা মক্কা নগরে প্রথমে বলেছিল মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, মানুষকে জোর করে কলমা পড়ায়, যারা মুহাম্মাদের কলমা পড়ে নাই তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয়। ও মক্কার মানুষেরাও, তোমরা সবাই পালিয়ে যাও, এ বলে বাপজি প্রচার শুরু করলো। মক্কার বেঈমানেরাও সবাই তারা বাপজি ভয়ে হতভম্ব হয়ে তারা দিক বিদিক বাপজি পালাতে শুরু করলো। কিতাবে বাপজি পাওয়া যায় একটা বুড়ি মা, তার বাবা স্বামী নাই, তার সন্তান নাই, একাই বুড়ি মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা আবু জেহেলের কথা শোনার পর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। বুড়ি মা আর বাড়িতে থাকবে না, দেশ ছেড়ে মক্কা ছেড়ে বাবা পালিয়ে যাবে। বুড়ি মার কিছু বাপজি টাকা ছিল, টাকাগুলো কাপড়ের বাপজি ভিতরে ভরে নিল। বুড়ি মার কিছু খাবার ছিল, ভরে নিল। ফুটলাটা বাপজি এত ভারী হয়েছে, বুড়ি মা একাই বাপজি বুড়ি মা বাপজি ফুটলা তুলতে পারে নাই। যেমন আপনাদের মির্জাপুর, এটা বাপজি দক্ষিণ পাড়া না মাঠ পাড়া, নতুন পাড়াও, এই যে আপনাদের সামনে বাবা রাস্তা, ভিতরে একটু বাড়ি ছিল ওই বুড়ি মেয়েটার। ওই পুটলা নিজে বাপজি একা চাগাতে পারে নাই, উঠাতে পারে নাই। বুড়ি মা পুটলি খানা বাপজি টেনে 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 বাবা বাড়ির ভেতর থেকে এরকম রাস্তা ধারে নিয়ে এসে রেখেছে। ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকায়, কোন যুবক আসলে বলে আমি পুটলা তার মাথায় চাপিয়ে দেব, আমার পুটলাটা আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে, আমি পালিয়ে যাব। আব্দুল্লাহর ছেলে আমাদেরকে আর ধরতে পারবে না, আমাকে আর মারতে পারবে না, তার দিনের কথা মানব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বুড়ি মা আল্লাহর নবীজিকে চিনে না, বুড়ি মা আল্লাহর নবীজিকে দিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এই পুটলাটা বাবা অমুক জায়গায় একটু নিয়ে চলো। আল্লাহর নবী বলেন, বুড়ি মা তোমার পুটলা? বলে হ্যাঁ। আল্লাহর নবী হাত বাড়ি বাবা পুটলাটা মাথায় তুলে নিলেন। সারা পৃথিবীর দরদি নবী মায়ের নবী আমার পুটলা খানা নিয়ে বুড়ি মাকে ডাক দিয়ে বলে, বুড়ি মা আপনি আগে আগে চলো। বুড়ি মা বলে, না বেটা তুমি আগে আগে চলো। আল্লাহর নবী বলে, বুড়ি মা পুটলা নিয়ে আমি হাঁটবো, আপনি আগে আগে চলুন, অসুবিধা নাই। বুড়ি মা রাস্তা দিয়ে একাই লাঠি নিয়ে টুকটুক করে বাবা হেঁটে যায়, পালানোর চেষ্টা করছে। যে রাস্তা আধ ঘন্টার, বুড়ি মা মনে করে আমি 30 মিনিটের রাস্তা, আমি মাত্র 20 মিনিটে আমি পৌঁছে যাব। বাবা দৌড়ে দৌড়ে চেষ্টা করে বুড়ি মা, আল্লাহর নবী তার পেছন পেছন যায়। বুড়ি মা বলে, বেটা রে আমি হেঁপে গেছি, আর চলতে পারি না। আল্লাহর নবীকে বলে, বাবা এই গাছের গুড়িতে তুমি দাঁড়াও, একটু
আরাম খেয়ে নাও, আমি একটু জিরিয়ে নিয়ে আরাম করে নিই। আল্লাহর নবী পুটলাটা বাপজি মাথা থেকে নামালেন না। বুড়িমা আরাম নিলাম, নবী আমার পুটলা নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে। ও বাপজি ভাইরাও, নবীদের দেহতে শক্তি বেশি না কম? মানুষের যে বলে মানুষের চেয়ে বাবা বেশি। আল্লাহর নবী বলেন প্রতিটা নবীর শরীরে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় মিলে আমার আল্লাহ প্রতিটা নবীকে বাবা 4000 যুবকের শক্তি একা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার ডাক দিয়ে বলে বুড়িমা আমার পুটলা নামানো লাগবে না, তুমি আরাম খেয়ে নাও। বুড়িমা রাস্তা যেতে যেতে বাবা 3 জায়গায় বাপজি দম নিল, আরাম নিলাম। বুড়িমা বলে আমি দেখলাম 3 জায়গায় এই যুবক পুটলা নামাই না। ঠিক বুড়িমার গন্তব্যস্থানে নবী আপনার পুটলা নিয়ে পৌঁছে গিয়েছে। বুড়িমা বলে বাবা এখানে পুটলা নেমে দাও, আর তোমাকে যাওয়া লাগবে না। ওরে যুবক আমার আর ভয় নাই, আমাকে আর মক্কা নগরে মারতে পারবে না। আব্দুল্লাহর সন্তান আল্লাহর নবী যে দাঁড়িয়ে আছেন, পুটলা কেন নেমে দিও? বলে বুড়িমা বেয়াদবি হলে মাফ করো বুড়িমা, আমার ব্যবহারে যদি তুমি কোনো ব্যথা পেয়ে যাও তুমি ক্ষমা করবা। বুড়িমা বলে বেটা কত পারিশ্রমিক নিবা বলো, এর বিনিময়ে কত টাকা তোমাকে দেওয়া লাগবে? তুমি আমার বড় উপকার করে দিলাও। আল্লাহর নবী বলেন গো বুড়িমা তোমাকে টাকা লাগবে নাও। বুড়িমা বলে বাবা কেন টাকা নেবা নাও? বলা বুড়িমা আমি তোমার একটু উপকার করেছি, এটা টাকা লাগবে নাও। বুড়িমা ডাক দিয়ে বলে বাবা মক্কা নগরে এত সুন্দর মানুষ তো নাই। আয় বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি? আল্লাহর নবীজি মুচকে মুচকে হাসেন আর বলেন বুড়িমা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন বুড়িমা, সেই আমি যুবক আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা নবীর চেহারার দিকে ফেল ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে বুড়িমা আর কিছু কথা বলে না। কিছুক্ষণ ধরে তাকানোর পর নবীজির হাত ওখানা ধরে বলে যুবক রে, ওরে নবীজি তুমি সেই আব্দুল্লাহর সন্তান? বলে হ্যাঁ বুড়িমা, যার ভয়ে তুমি দেশ ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ, আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা বলল বাবা ফুটলা আর দূরে নিয়ে যেও না, বাবার বাড়ির দিকে নিয়ে চলো। বলে বুড়িমা তুমি যাবা না? আল্লাহর নবীর হাত ওখানা ধরে ডাক দিয়ে বলেছিল বাবা আমার মনে হয় আমি ভুল করেছি, চিনতে ভুল করেছিলাম। ওগো আবার নবীজি তুমি সত্যিকারী পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা তোমার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা এই ছিল বিশ্ব নবীজির বাপজি আপনার ব্যবহার। আল্লাহর নবীর কাছে মেয়েটাও ডাক দিয়ে বলেছিল ও আল্লাহর নবী যে আমার ছেলে চিনি বেশি না মিষ্টি খেতে ভালোবাসে, ওগো নবীজি আমি তোমার কাছে এসেছি, তুমি যদি খেতে বারণ করে দাও জিন্দেগিতে বেঁচে থাকতে আমার ছেলেকে মিষ্টি খেতে দেব না, আর যদি অল্প খেতে দিতে বলো তাহলে আমি অল্প দিব বেশি দিব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলে বড়ি মা তোমার ছেলেকে নিয়ে আজকে বাড়ি চলে যাও, তোমার ছেলে যে মিষ্টি খাবে কি খাবে না এর উত্তর আজকে আমি দেব না। ওগো বড়ি মা তুমি তোমার ছেলে নিয়ে বাড়ি চলে যাও, 3 দিন পর বিকাল বেলা তুমি আমার দরবারে আসবা। আল্লাহর নবীজির বাপটি
টাইম শুনে বুড়িমা তার সন্তান নিয়ে বাবা বাড়ি দিকে চলে গেল। সময়ের অপেক্ষায় কখন 3 দিন পার হবে। 3 দিন পার হয়ে বাবা বিকেল বেলায় আল্লাহর নবীজির দরবারে ওই বুড়িমা মেয়েটা তার ছেলের হাতখানা ধরে বাবি নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওগো বুড়িমা, কেন তুমি আমার দরবারে এসেছো? বুড়িমা ডাক দিয়ে বলেছিল, নবী গো, 3 দিন আগে এসেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেটা বড্ড মিষ্টি খেতে ভালোবাসে। ও নবীজি, মিষ্টি বেশি খেতে দিব না, বারণ করব। এই বিষয়ে আমি তোমার কাছে জানতে এসেছিলাম। তুমি বলেছিলে আজকে না 3 দিন পর বৈকাল বেলা আসবা। আমি সেই টাইমের দিকে লক্ষ্য করে বৈকাল বেলা এসেছে। ওগো আল্লাহর নবীজি, তুমি বলো আমার ছেলেকে আমি কি করব? আল্লাহর নবীজি চিন্তা করে বললেন, ওগো বুড়িমা, তোমার ছেলেকে আজ থেকে শুনে নাও, মিষ্টি একেবারে বন্ধ করবা নাও, অল্প অল্প করে খেতে দেবা, খুব বেশি মিষ্টি খেতে দেবা নাও। বুড়িমা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এই সামান্য কথাটা আজকে না বলে আপনি 3 দিন আগে বলতে পারতেন। আল্লাহর নবী বলেন, ওগো বুড়িমা, সেই দিন কেন আমি বলি নাই তুমি জানো না? বলে নাও। ওগো বুড়িমা, শুনে নাও, সেই দিনকে আমি বলি নাই কারণে তুমি তোমার ছেলে নিয়ে যখন আমার দরবারে এসেছিলে, সেই দিনও আমি পয়গম্বর মিষ্টি বেশি খেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বুড়িমা, তোমাকে 3 দিন পর আসতে বললাম, ওই সেদিন থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত আমিও মিষ্টির পরিমাণ কমে দিয়েছে খাওয়া। বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। নবী এমন কোন কাজ করে নাই যেটা নবী আগে আমল না করে উম্মতদেরকে বাপকে বলেছেন। প্রতিটা কাজ নবী আগে করেছেন, তারপর উম্মতকে বলেছেন। আজ আমরা আলেম ওলামারা নিজেরা বলি অপরকে করতে, কিন্তু আমরা বাপকে সবটাই মানি না। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী আমার প্রতিটা কাজ এরকম শিক্ষা দিয়েছে। হাদিসে পাওয়া যায়, নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। নবী বললেন, প্রতিটা সন্তানের পিতামাতার পায়ের তলে হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। নবীজি পবিত্র জবানে বলেছে, বাপ মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত সন্তানদের। এটা বাপজি রাসূলুল্লাহ বাপ মার খিদমত করার কথা বলেছে। অনেক মানুষ বাপজি এখানে আছে, 3টে ছেলে, দেখা যাচ্ছে তার জমি জায়গা ছিল, ছেলেদেরকে ভাগ করে দিয়েছে। একটা ছেলে যদি ভালোবাসে, তার স্ত্রী বলবে তার স্বামীকে, জমি জায়গায় একাই তোমাকে সব দিয়েছে নাকি? সবাইকে সমান করে দিয়েছে। আমরা কেন এত দেখবো তাকে? এই ঠেলাঠেলি করতে গিয়ে বাপজি 4টে ছেলে থাকলে 4 ছেলেতেই ভাত হয় না। এরকম গ্রামে দেখবেন, আমার মনে হয় এই মির্জাপুর গ্রামও আপনি অনেক পাবেন। আমার এলাকায়, আমার গ্রামেও, প্রতিটি গ্রামে বাপজি এরকম দেখা যাচ্ছে। বাপ সন্তানকে এত সুন্দর করে কষ্ট করে মানুষ করার পরে সেই সন্তানের কাছে 1 মুঠ ভাত পাই না। আমি বাপজি এই ভগবানগোলা লালগোলাতে একটা জায়গায় জালসা ছিলাম, একদম বাস্তব কথা বলছি। এই পিতামাতার সম্পর্কে কথা আলোচনা করতে করতে হঠাৎ করে বাপজি একটা যুবক ছেলে দাঁড়িয়ে, একদম সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আপনার মাকে ভাত দেন তো? একবার সামনে বলে বলতে দাঁড়িয়ে। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে? বলে, আপনার আব্বা মা বেঁচে আছে? বলে, আছে। বলে, আপনি ভাত দেন? এভাবে বাপজি সব রেকর্ডিং করছিল অনেক ইউটিউবাররা। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে যে আমি আমার আব্বাকে ভাত দিই কি দিই না? তো বলে, মাওলানারা ভাত দেয় না। আমি ওখানে অনেক মানুষ ছিল, আমি বললাম, ভাই আপনাদের এখানে যেমন এই পাশে আমার যে ভাই আমাকে গাড়িতে নিয়ে এসেছে, ওই ড্রাইভারটা আমার নিজের আপন ছোট ভাই, ওখানে ছিল। আমি বললাম, এখানে গাড়িতে ভাই বসে আছে, জিজ্ঞাসা করি বাপ মাকে যদি ভাত না দিই
তাহলে টাকা তার অত টাকা কাছে নেই, তো গাড়িটা আপনার নামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি স্টেজ থেকে নামার পরে ওনাকে অনেকে সবাই থামাতে বললো, বসে গেল। ওয়াজ করে নেমে হেঁটে যাচ্ছি, ঘরে গিয়ে বললেন হুজুর মাফ করবেন, আমার এলাকায় প্রায় 18টা আলেম আছে হাফেজ কার। আমরা এলাকায় দেখেছি একটা আলেম হাফেজ, তাদের বাপ মাকে ভাদাই না। তাই আমি রাগ করে বলেছি, বললাম ভাই পৃথিবীতে এখনো আলেম আছে, হাফেজ আছে, কারি আছে যে তার মাকে ভালোবাসে, তার মার খিদমত করে, এরকম অনেক রয়েছে। কিন্তু অনেকে বাপজি ভাত দিচ্ছে না, এটা সত্য কথা। বাপজি আমার বিশ্ব নবী বলেন, আপনি যতই ইবাদত করেন আর যতই কপালে ঘটা ফেলেন আর যতই 3 চিল্লা 4 চিল্লা দিয়ে বেড়ান গা, আপনি যদি বাপ মার খিদমত যদি না করেন, জান্নাত আপনার জন্য হারাম হারাম হারাম, কোনদিন জান্নাত যেতে পারবেন না। এমনকি কামার ইমামও যদি হয়, তার বাপ মাকে যদি ব্যথা দেয়, তার বাপ মার উপযুক্ত যদি তার খিদমত না করে, স্বামী ইউসুফি হয় আর যেই বেটা হোক না কেন, বাপজি জান্নাত পাওয়া যাবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবায়ে কেরাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয় পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। বাপজি এই কথাটা সাহাবাদেরকে বলেছে। নবীর তো আব্বা রাসূল, বাপজি তার বাপের বুড়া বয়সে নবী পাই। নবীর বয়স যখন 6 মাস মার পেটে, তখন নবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় বাপজি আপনার বলা হয়েছে ব্যবসা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করেন। নবীজির মা নানার দেশ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল যখন তার আব্বার কবরখানা বাপজি জিয়ারত করেছিলেন, ওই সময় বিশ্ব নবীজির মাও বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বাপজি তার মাকে পায়নি খিদমত করার জন্য, কিন্তু নবীজি দেখে দিয়েছে। সাহাবারা বলেন, আমরা দেখছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবারা বলেন, দেখলাম একটা বুড়ি মা, মাজাটা তার নিচু হয়ে গেছে, পেটখানাও, যাকে মাজা পড়া বলি আমরাও, 60 হয়ে হাঁটতে না পারলে বাবা কুকুরি হয়ে হাঁটলে মাজা পড়া বলে। বলেন এদিকে আল্লাহর নবী মাথা তুলে দেখলেন একজন বুড়ি মা লাঠিখানা হাতে করে নিয়ে টক 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 করে নবীর দরবারের দিকে আসতেছিল। সাহাবারা বলে, দেখলাম নবী দূর থেকে দেখলেন। দেখার পর নবী বলেন, সাহাবারা তোমরা বসে থাকো। নবী বলেন, আমি একটু আসতেছি বললাম। নবী আবার সোজা দৌড়ে ওই মেয়েটার কাছে চলে গেল। আল্লাহর নবী মেয়েটার হাতখানা ধরলেন, নবীজির বাম হাতটা নবীজি বাপজি বুড়িমার ধরল, আর বুড়িমা ডানা হাত দিয়ে বাবা লাঠিখানা মাটিতে ভর দিয়ে দিও। আল্লাহর নবী ডানা খানা ধরে ধরে নিয়ে চলে আসলেন। সাহাবারা বলেন, দেখলাম বিশ্ব নবী আমার ওই মজলিসে আমরা যেখানে বসেছিলাম, নবী বুড়িমাকে নিয়ে আসার পর নবীর মাথাতে বাবা নুরানি বরকতময় পাগড়িখানা ছিল। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর পা থেকে বাপজি মাথা পর্যন্ত সমস্ত শরীরের বাপজি পোশাকগুলো, শরীরগুলো আল্লাহর রাসূলের বাপজি সব বরকতময় ছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, হযরত সাহাবারা বলে, দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা খুললেন, ধুলার উপর বাপজি বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, মা আপনি বসে যান।
বুড়ি মা চট করে বাপজি বসে পড়লাম আল্লাহর নবীজির কাছে। বাপজি যখন বসে পড়ল পাখির উপরে, সাহাবারা বাপজি আপনার মনটা খারাপ হয়ে গেল। এই বুড়ি মাটা বেয়াদব মহিলা, এই মেয়েটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথার পাগড়ির উপরে এই মেয়েটা কেন বসে পড়লাম? এই মেয়েটার কি মাথা গন্ডগোল? আল্লাহর নবীজি বাপজি দাঁড়িয়ে নাই, বাচ্চা ছেলের মতো বাপজি বসে পড়লাম। বুড়ি মা বলল, বাবা বহুদিন তোমাকে আমি কোলে নিয়ে বাবা, ও বেটা তোমার মাথাখানা আমার পায়ের উপরে তুমি মাথাটা রেখে দাও। আল্লাহর নবী বাবা বাচ্চা ছেলের মতো বাপজি বালিতে শুয়ে পড়ে বুড়ি মার পায়ের উপর বাপজি মাথাটা রেখে দিলেন। ওই বুড়ি মা হাত দিয়ে দিয়ে বাপজি নবীর মাথার চুলগুলো নাড়তেছিল। বুড়ি মা আদর করে বাবা আল্লাহর নবীর কপালে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজি মুচকে মুচকে আসেন, বুড়ি মা বাপজি চুমা দেওয়ার উপর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, বাবা এবার মাথাটা উঠো, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। মাথাটা নবী তুলে নিলাম। বুড়ি মা বলে, বেটা আর আমি তোমার কাছে আসতে পারবো না। ওরে বাবা আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বাপজি আস্তে করে বাবা বুড়ি মার হাত কানা ধরে তুললেন। আল্লাহর নবী পাগড়ি খানা বাবা ধুলার পাগড়িটা বাপজি বেশি জোরে ঝাড়লেন না। নবী ধুলো থেকে পাগড়িটা তুলে নিয়ে নবী গায়ের উপর জোরে দিলেন। আল্লাহর নবীজি আমার ওই বুড়ি মার হাত কানা ধরে বাপজি অনেকটা দূর বাপজি এগিয়ে নিয়ে আসলেন। সাহাবারা সকলে বসা। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগীব সাহাবা ছিলেন বাবা। উনি বলেন, নবী গো ওই বেয়াদব মহিলাটার বাড়ি কোথায়? ও নবীজি ওই মেয়েটা আপনাকে সম্মান দিতে জানলো না, আপনার পাখির উপর বসে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর ওই মেয়েটাকে বেয়াদব মহিলা বলো না রে ওমর। ডাক দিয়া বলে, নবী কে গো? ওই মেয়েটাকে আল্লাহর নবী বলেন, গো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি রুমাল বিছিয়ে দিয়েছি, পাগড়ি বিছিয়ে দিয়েছি, তাতে বসেছে, ওটা তোমাদের নজরে খারাপ লেগেছে বলে হাও। আল্লাহর নবী বলেন, গো সাহাবারা শুনে নাও, বুক ফেড়ে যদি কলিজা বের করা হতো, ও সাহাবারা আমি তোমাদের সামনে আমার কলিজাটা বের করে আমি ওই বুড়ি মার আমি বসতে দিতাম, ওকে ওই কলিজার উপর বসে দিতাম। ওমর বলে, নবী গো বেয়াদবি করেছে আমরা। ও আল্লাহর নবী আপনি বলুন উনি কে? আল্লাহর নবী বলেন, গো সাহাবারা আমার জনম দক্ষিণ মা আমিনাকে আমি বেশি দিন দেখে না। ওরে আমার সাহাবারা আমার মার 4 থেকে 5 দিন আমি দুধ পান করেছি। যে মেয়েটাকে আমার পাগড়িতে বসতে নিয়েছিলাম ওই মেয়েটা সারা পৃথিবীর আমার দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাপজি আমার সোনালালেরা, এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। নবী আমার প্রতিটা কাজ নিজে আমল করার পর সাহাবাদেরকে বাপজি করতে বলেছে। ভাই আপনারা এখানে বেশ অনেক বাপজি ভাই এখনো বসে আছেন। আমি প্রথমেই বলেছি যে আপনারা দোয়া আশাই বাপজি বসে আছে। আর আমার পূর্বেকার বেশ 2 জন পরপর বক্তা তারা কালেকশন করছিলেন। আপনাদের এই জালসাটা মসজিদে পাশে মাদ্রাসা আছে। আমার বন্ধুবর হযরত মাওলানা শাহাদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলী, উনি তো প্রথমেই বললেন যে একই সঙ্গে আমরা একই মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আপনাদের শরীরে আমি 7 বছর ছিলাম বাপজি, উনিও পড়েছেন। আমার খুব কাছের বন্ধু মানুষ, উনি মাদ্রাসার বাপজি বেশ দায়িত্ব নিয়ে আপনারাই ওনাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা সহযোগিতা করছেন বলি উনি করতে পারছেন। উনি যে একাই করছেন তা নয়, আপনাদেরকে নিয়ে বাপজি আমি দেখলাম ওনার মাদ্রাসা মসজিদটা খুব জান জোড়ানো হয়েছে। ওই রকম মসজিদ মনে হয় এই মসজিদ এত সুন্দর হয়েছে। ভিতরটা হয়েছে, কিন্তু বাহির থেকে অতটা বাপজি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে যে এরিয়া দেখলাম
আমার মনে হয় যে আগামীতে শরীলিয়া মাদ্রাসাতে টক্কর মারবে মনে হয়। এত সুন্দর বিল্ডিং বাপজি আপনার মসজিদটা করেছেন, বাথরুম গুলো, ঘর করার জায়গার অভাব নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার শাহজুল ভাই দেখাচ্ছিলেন মোবাইল থেকে মাদ্রাসা পড়াশোনা, যে এলাকার অনেক ছাত্র ছাত্রীরা পড়ে, খুব ভালো পড়াশোনা হয়। তো বাপজি যাই হোক, যেহেতু জালসা এখনো বাকি আছে, এই মসজিদের উন্নতি কল্পে জালসা যথেষ্ট দান আপনারা দিয়েছেন, 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 100 করে অনেকে দিয়েছে। বাপজি যার শেষ ভালো তার সব ভালো। আমাকে তো শাহজুল ভাই বলছিলেন যে ভাই আপনাকে আদায় করতে হবে না, হ্যাঁ 12টা 10-15 পর্যন্ত আলোচনা হলে যথেষ্ট, আপনি শেষের বেলায় আপনি আলোচনা করে দোয়া করে দেবেন, আপনাকে এলাকার মানুষ ভালোবাসে, শেষের দিকে আপনাকে তোলা হবে। তো ভাই যাই হোক, রাত্রি অনেক হয়েছে, প্রায় দেখেন একদম পাক্কা 12টা বাজছে পড়া। তাই বাপজি আমি আপনাদেরকে বলবো, যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ অপর আসমান থেকে নিচু আসমানে নেমে আসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই বান্দা, এই বান্দিরাও আমার কাছে চাও, তোমরা যা চাইবা তা আমি আল্লাহ দিব। বাপজি তা আপনাদের এই মাদ্রাসায়, এই মসজিদে, এলাকায় দানের তো বাপজি ব্যাপক নাম আছে, তারপরে তো আবার সে বাবরি মসজিদ বাপজি, এ তো আরো দাম বেড়ে গেল। একই তো দাম বাপজি ছিল শরুলিয়া জুলিয়ার কারণ, আবার বাপজি বাবরি মসজিদ হচ্ছে। আমি আজকে আসার সময় উঠেছিলাম, দেখলাম রাত্রি তো বাপজি এসার সময় তো প্রচুর মানুষ, গাড়ি ধোয়া জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তাদার, এই ভাটাতে রেখে হাঁটিয়ে গেলাম অত দূর। তো বাপজি আমি আপনাদের কাছে বাপজি শেষের বেলা যদি কোনো বাপজি কোনো ভাই থাকেন, বেশি নয় মাত্র 500 খান করে টাকা বাপ, কাছে না থাকলে ওয়াদা করব 10 জন ব্যক্তি আশারে মুবাশশারা, নবী দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে, নারী আর পুরুষকে জান্নাতের খুশখবরি সার্টিফিকেট দিয়েছিলেন জিন্দা অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। তাদের কি আশারে মুবাশশারা বলা হয়। বাপজি কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, বেশি চাই মাত্র 10 জন 500 করে টাকা। ও মা বোনেরা আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন, একটু আসি মা বোন বাপজি ভাইরা, আমরা যাব না ভাই, দোয়া হবে ইনশাআল্লাহ। মা আসে কি নাম বাপজি, কি নাম? সুবহানাল্লাহ। দেখেন হালিম বলেন আরে তাকবীর, দিছে আব্দুল হালিম সাহেব, উনি 500 টাকা হারে, তার আব্বা মা দুনিয়ার বুকে নাই, আল্লাহ তুমি 500 টাকার বদলতে তার বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আর একজন 2 বস্তা সিমেন্ট, ওই বাপজির নাম কি? ওয়াইদ আলী সাহেবের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 2 বস্তা সিমেন্ট দেখে তোমার রাস্তা দিলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, এর নামটা কি যে দিল 500 টাকা? নূহ নবী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ তাকবীর। আর একজন মাওলা দেখো তোমার বান্দা, এ মানিক চাঁদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়তে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাগবাড়ি মিজানেতে নেকির পালা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে আসো ভাই, 200, 500, 1000 যে যা পারো। সুবহানাল্লাহ। ওই বক্তা আনিসুর নদিয়া
মাশাআল্লাহ, আমার খুব কাছের বন্ধু আজও ফোন করেছিল, প্রায় দিন আমাকে না হলে একবার ফোন করবি। এই আনিসুর মাওলানার শ্বশুর মশাই সাইব নাম, যাকে বাপজি উনি বলছেন 5000 টাকার দাতা, আবুল মারহাবা বলে না রে তকবীর। এই সাইব বাপজি নামে দেখো কোথায় যে ছিলাম, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এই জানার নামে দেখো ভাই কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাপের যোগ্য ছিলাম জানারুল ইসলাম, জানারুল ইসলাম এখানে আসিয়া 10,000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে 10,000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ইফরাজুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাম, 5000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, আর দোয়া করি বলে তাহার জন্যতে ঈমান আমানে রেখে তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ পল্টু ভাই নামে দেখো বান্দা এখানে যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিলাম, যার সাথে যে নিয়াতে 5000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। পটল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিলাম, যার সাথে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে ওই মুজাফফরের প্যান্ডেল, মানে প্যান্ডেল মনে হয় 2 জায়গায় আছে, 4 জায়গায় মাশাআল্লাহ। মুজাফফরে যেখানে প্যান্ডেলে করেছে, ওই প্যান্ডেলের ভিতরে মা বোনদের তরফ থেকে চাদর কালেকশন 1390 টাকার দাতা আবুল মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ও বেনামিতে দেখো মা আমার বোনদের কাছ থেকে মহলাও 1390 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মাবুদের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। শাকিলা 1 বস্তা সিমেন্ট, মরিয়ম বিবি 2 বস্তা সিমেন্ট, শাহিনুর 2 বস্তা সিমেন্ট, হালিমা 1 বস্তা সিমেন্ট, আফরোজ 1 বস্তা সিমেন্ট, শামিমা 1 বস্তা সিমেন্ট, আসমা 1 বস্তা সিমেন্ট, আজেদ 1 বস্তা সিমেন্ট, সাবিনা 2 বস্তা সিমেন্ট, ইলিয়াস 1 বস্তা সিমেন্ট। কি ওরে সুবহানাল্লাহ, কোন নাম রেখেছে রে ভাই? তোকাজ জীবন, যাকে ছেলেটার দোষ না, এই যেই রেখেছে তার দোষ। এই তোকাজ জীবনের অর্থটা বাপজি ভালো না, আমি বলছি না না, আবার সকালবেলা তোমাকে ধরিয়াবা ওই অর্থতে তখন আবার ডাক। তোকাজ জীবন 1 বস্তা সিমেন্টের দাতা। আয় আল্লাহ, সকল বাপজি ভাই মা বোনদের দানগুলো আল্লাহ তুমি কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুসলিম 10 বস্তা সিমেন্টের দাতা আবুল মারহাবা। ইউসুফ 5 বস্তা সিমেন্টের দাতা আবুল মারহাবা। বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, যথেষ্ট ভাই, যথেষ্ট দানের হাত বাড়িয়েছে। আনিসুর পিতা কালো খামরে 4 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। মানিক চাঁদ ঘোষপাড়ার 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ সকলের দান কান্না কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, লালবানু 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন।
শাহান 2 বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। বাপজি এখানকার হিসাব পাকা আছে, মানে প্রতিটা খাতাতে দেখছে একদম টোপাই, একদম হিসাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে যোগ্য কমিটির সেক্রেটারি এই মসজিদে প্রতিটা কমিটি মানুষকে যোগ্য হিসাবে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। এই টেবিল বসানো হয়েছে, একটা টেবিল থেকে এসেছে 28,840 টাকা। বলুন মারহাবা। আল্লাহ সকল টেবিলে যারা দান করেছে, ওগো মাওলা সকল বাপজি ভাই মা বোনদের দানগুলো তুমি কবুল করে নিয়ে আল্লাহ, যারা দান করেছে যারা করতে পারে না তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দেখতে পেলে আর কিছু দরকার আছে ভাই? কথা বলো। নবীকে দেখা মানে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সে নিছক আল্লাহর ওলি হয়ে যাবে। মদ খেলে মদ ছেড়ে দিবে, বিড়ি খেলে বিড়ি ছেড়ে দিবে, তার প্রতিটা কাজ নবী সুন্নাহ অনুযায়ী হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন আর একটা টেবিল থেকে 17,840 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন, তাদেরকে নবীর চেহারা না দেখে আমাদের মওত না দিন, বলুন আল্লাহুম্মা আমিন। গোলাপ 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ ফিরোজ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ওয়াসিম শেষের বেলা নগদ 500 টাকা। মনসুর 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। ভাই যদি কোনো বাপজি ভাই মা বোন যদি কেউ বাকি থাকে তাহলে একটু শেষের বেলা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। মানুষ একটা তো থেকে মানুষ যাচ্ছে, রাত্রি অনেক হয়েছে, দোয়া হবে, দোয়া হবে। আমি গজলটা বলি, ইনশাআল্লাহ দোয়া করব। কমিটি ভাই যারা আছো তারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে ভাই একটু জালসার প্যান্ডেলের দিকে আসো। শোনা অনেকে 15 দিন 1 মাস থেকে জালসার জন্য খাটছে, আসি একটু দোয়া তো শরীফ। তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ও রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরদ পড়ে রাজা শরীফ সামনে গরিব, আর রাজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। মাশাআল্লাহ ভাই, আমরা সকলে দোয়া করব। নবী বলেছেন দোয়ার আগে দুরূদ ইব্রাহিম পড়তে হয়।
দরুদ পড়লে সেই দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে। যে সব বাপ্পা ভাইরা সবাই আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কমিটির ভাইরা হিসাব করছে, হয়তো দোয়ার পরে হয়তো কিছু হিসাব শোনাতে পারে। তো যাই হোক ভাই, আমরা এক্ষুনি দোয়া হবে। মা বোন যদি কেউ থাকে তাহলে শেষের বেলায় আর মিনিট 2-3 মতো, জি যদি কেউ থাকে, জি হ্যাঁ বলছি, এবার দেখেন এক একটা মৌলানা এক এক রকমের বলে গজল। তো যাই হোক আমি একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা পিটিতে, ওগো আম্মা পিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে সে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথম ঈমানদার, ওগো প্রথম ঈমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা পিটিতে, ওগো আম্মা পিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আয়েশার মর্যাদা বলা হলো, এবার মা ফাতেমা জোহরার মর্যাদা বলা। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপদ গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, ওগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা পিটিতে, ওগো আম্মা পিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মাশাআল্লাহ ভাই, আপনারা এতক্ষণ ধরে হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে আরামের বিছানাকে বাপজি গরম বিছানাকে ত্যাগ করে একটা বস্তার চাটাইয়ের উপর বসে আছে। এটা আল্লাহর রাসূলের মহব্বত বাপজি। এর বদলা কি আল্লাহ দিবেন না? কথা বল, অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু রহমান, তিনি কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলের শোনাকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা। এখনো দোয়া হবে ভাই, যে সব কমিটি ভাইরা আছেন আপনারা একটু দোয়াতে শরীক হবেন। দোয়ার পরে তখন আপনারা হিসাব নিকাশ করে তখন আপনারা ইনশাআল্লাহ একটু হ্যাঁ দোয়াটা একটু করে নিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ গভীর রাত্রিবেলা তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে ওগো রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত হাত উঠিয়ে আমিন আমিন করতেছে মাওলা আয় আল্লাহ রাত্রি প্রায় 12:30 বাজতে চলল আয় আল্লাহ দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন আমরা সকলেই গুনাহগার খাকসান নাদান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা সগীরা কবিরা জানা অজানাও ছোট বড় জায়েরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে আয় আল্লাহ তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ জালসার কমিটি ভাইরাও আয় আল্লাহ হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে আয় আল্লাহ শুধু আজকে রাত্রি না এই জালসা আয়োজন করেছে প্রায় কয়েকদিন থেকে নির্মলা আয় আল্লাহ অনেক কমিটির বাপজি ভাইরাও কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে আল্লাহ পরিশ্রম করে জালসার আয়োজন করেছেন মাওলা তুমি দয়া মেহেরবান করে সব কমিটির মেহনত কি তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমার কমিটি ভাইদের বাপজিদের মাওলা তুমি তাদের ঈমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি বানিয়ে দাও আয় আল্লাহ যেই সব বাপজি ভাইরা মা বোনেরাও আয় আল্লাহ 10,000 5,000 আয় আল্লাহ 2,000 1,000 500 200 আয় আল্লাহ 10 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দিয়েছে আয় আল্লাহ সকল বাপজি ভাইয়ের মা বোনদের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ জালসার বদৌলতে এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়েছে সকল মাইয়াতের কবরে আযাবগুলো তুমি maaf করে দাও আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও যত নবীর রাসূল ওলিয়া ওলিয়া পাঠিয়েছো সকল আরশে তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته